চল আমার লগে চল। সুর বাটপার বিয়া করে নিয়ে আইছো, ওহন মজা বুঝো। ভাবি তুমি কিন্তু বেলাইনে চলে যাইতেছো। তুমি হালকা করে প্রেমের অভিনয় করবা, অভিনয় করে ডাইখা আনবা, তারপর পুলিশে ধরাই দিবা। আমি কোনো প্রেমের অভিনয় করতে পারবো না। একদম পালানোর চেষ্টা করবে না। এই ঘরের মধ্যে কে আছে বাইরা? এই বাড়িঘর এখন আমার। রিমা, রিমা বাইরে আসো। এই বাড়িতে কে আছেন? বাইরে আসেন। বের হচ্ছিস না কেন? তাড়াতাড়ি বের হ। কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছেন কেন? গলা নামায় কথা কন। এই বাড়ি আমার, এটা মোরল বাড়ি না। এই আজগর মোরল যেখানে দাঁড়ায় সেটা তার হয়ে যায়, জানোস না? জ্যাঠ, আপনি কি কইতে চাইতেছেন? এই বাড়ি আমি 10 লাখ টাকা দিয়ে বন্ধক নিছিলাম। মিছা কথা। আমি উত্তরপাড়ার হালিমের কাছে আমার বাড়ি বন্ধক রাখছি। তগরে পথে বসানোর জন্য আমি হালিমরে টাকা দিছিলাম। এক্ষুনি বাড়ি ছাড়। আমি প্ল্যান করিয়াই তগরে পথের ভিখারি বানাইছি। আমার কাছে লাগতেই ছিলে না, আমি বোঝ কেমন লাগে। ভালো করে করছিলাম তুই। জ্যাঠ, আপনি আমগুলোকে এত বড় অন্যায় করতেছেন না? দেখবেন আল্লাহর গজব পড়বে আপনার উপরে। রিমা বোন, আমার মন খারাপ করো না, চলে যাও। আমাকে বাড়ি ঘর দখল নিছস না, তোর অভিশাপ দিলাম। তোর উপরে আল্লাহর গজব পড়বো, ভিক্ষা করে খাবি। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে? 2 দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই? বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা। কিসের জোরে করো তুমি এত লড়াই? 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই। কিসের জোরে করো রে ভাই? অ্যাডভোকেট সাগর ম্যাডাম আমার সাথে দেখা করতে আসছে। উকিল ম্যাডাম আইছে? কেমন আছেন সব? ভালো নয় ম্যাডাম, এখানে খুব খারাপ লাগতেছে। জেলে কেউ তো ভালো থাকে না। আচ্ছা, ঘটনাটা কি ঘটেছিল আমাকে সত্যি করে বলেন তো। আজগর মোড়ল গ্যারামে একটা কোম্পানির লোক নিয়ে আসে। তারপর হ্যাঁ আমার ম্যানেজারের পদে চাকরি দেয় এবং কোম্পানির মালিক হয় মোড়ল সহ গ্রামের সবার কাছ থেকে টাকা নিয়ে আইতে। আমি আইনাও দিই, পরে হ্যাঁ পলায় যায়। কোম্পানির লোক যে আজগর মোড়লের, সেটা আপনি কিভাবে বুঝলেন? হ্যাঁ পালা যাওয়ার পর হ্যাঁ করে আমি ধরছি। হ্যাঁ আমারে কইছে এই সব কিছুর পিছনে আজগর মোড়লের স্যার। কোম্পানির সব টাকা হেরা নিছে। এর মূল উদ্দেশ্য ছিল আমার পথে বসানো। ঠিক আছে, আপনি আমাকে যেভাবে বললেন আদালতও ঠিক সেভাবেই বলবেন। বুঝতে চাইছে ম্যাডাম, আমার খালি এর থেকে মুক্ত করে। আদালতে যদি প্রমাণ করতে পারি তাহলে অবশ্যই মুক্তি পাবে। আমি তাহলে এখন আসি। ওয়ালাইকুম আসসালাম। আমার লোকে নাকি উকিল ম্যাডাম দেখা করতেছে। কতদিন থেকে আমরা জানি, আমাদের একটু কেউ দেখতে তো না। সব গোলার বেইমান। আব্বার কথায় ভরসা পেয়েছি, কারণ আব্বারও কোনো খবর নেই। তারা একবার ছাড়াবে পুরা মোড়ল বাড়ি কেয়ামত করে দেবে। বৌমা, সোহানারে একটা কল দাও। সোহানারে ফোন দিলে ও তো কষ্ট হয়ে গেল। তারপরে ফোন দিয়ে রতন ভাইরা আসতে বলি। হ্যাঁ ভাবি বলো। সোহানা, রতন ভাই কই? তোমার ভাই তো ঘরেই আছে।
জ্যাঠা আমগো বাড়ি দখল করে নিয়ে আমগো বাইর করে দিছে। কি কইতাছো এসব ভাবি? আমি ঠিকই কইতেছি, তুমি রতন ভাই একটু আসতে কও, আমরা চলে যেতেছি। তোমরা এখন কই যাইতাছো? কই যাবো জানি না। আচ্ছা রাখি। শুনছো, যেটা আমাকে বাড়িঘর দখল কইরা আব্বা আম্মা বাবিরে বাইর কইরা দিছে। রিমারে আব্বা আমারে বাই করে দিছে? হ্যাঁ, বাবি তোমার এখনই যাইতে বলছে। আমি এখনই যাইতেছি, আজকে যেটার খবর আছে। আমারে নিয়ে যাও। আরে না না, তুমি বাড়িতে থাও, আমি তাড়াতাড়ি যাই। আল্লাহ, আম করে বাঁচো তুমি। তোমার বাপ মায়ের লাশের ওপরে আমাকে বাসর সাজাবো। খুনের বদলা খুন। আপনার যুদ্ধের প্রস্তুতি টক্কা ছাড়ুন না, একটাও ছাড়ুন না। দুনিয়াটা কেমন উল্টায়। দোয়া করে দাও খালাজা, তোমাকে দুই পরিবারে চিরতরে ধ্বংস করে দিতে পারে। এক পা দু পা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি রং ধনু হয়ে। আরে ছাড়েন। এক পা দু পা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি রং ধনু ওরে আমার লাগবে, ওরে আমি হাসিল কইরেছি। আমার মাইয়ার যদি কিছু হয়, এক কোপে তোর ঘাট থেকে কল্লাটা আলাদা করে ফেলাম। আমিও দেখো এই দুই পরিবারের শত্রুতা কতদিন আমার ভালোবাসা আমার থেকে দূরে রাখতে পারে। কেউ যেন জানতে না পারে। আপনারা এসব রক্তারক্তি থামাইবেন না? প্রশ্নই আসে না। একটারও ছাড়ুন না। একটাও জান নিয়ে ভাইসা ফিরতে পারবো। খেলা তো জয়ী নয় বেশ। রতন কই যাইতেছ? রিমাকে বাড়িতে যাইতেছি। ওই বাড়িতে তোর কি কাম? জ্যাঠাই রিমার পরিবারের অগ বাড়ি থেকে বাইর করে দিছে। তাতে তোর সমস্যা কি? জ্যাঠা যেটা ভালো মনে করছে সেটা করছে। আম্মা, রিমা তোমার মাইয়া না? তুমি কেমন মা? রিমা আমার মাইয়া না, রিমারে আমরা ত্যায্য করছি জানোস না? তোমরা ত্যায্য করলেও আমি ওর পর করতে পারবো না। তা পারবা কেন? তুমি তো বউয়ের গোলাম, তার কথা উঠ বস করো। ভাবি, তোমার জামাই তো একটা ডাকাইত, ভাই হয়ে বাইরে মারছিল। তোমাকে মতো বেয়াদব রে মারাই উচিত। সেজব চুপ করো তুমি। আপনার বলা যে কথা কইতাছে দেখেন না? আমরা কথা কইতেছিলাম, তুমি আইছো কেন? আমরা রান্না করতে পারবো না, ছোট বউরা দিয়া গিয়া রান্না করেন। মেজবহু, প্রতিদিন এরকম তাল বাহানা করবা না, যাও আনতে যাও, নাইলে কিন্তু ভাইজানের কাছে বিচার দিমু। যেখানে খুশি সেখানে বিচার দেন, এই মোড়ল বাড়ি আর ভাল লাগে না। রতন, তোর বোরের আনতে গিয়া। সোহানার মন খারাপ, ওই রান্না করতে পারবো না। মন ঠিকই আছে, তুই রানতে দিতে চাস না হেরা কর। ভাবি খিদা লাগছে, খাইতে দাও। তোমরা কি খালি আমারই দেখো? তোমার আদরের ছোট ভাবির সহে দেখো না? দেখো ভাবি, উল্টা পাল্টা কথা কইবা না। দেখো, তোমাকে আমি খাওয়ান টাউন দিতে পারবো না। আমি কি তুমগোরটা খাই? এত কথার জবাব হিডাও আমি দিতে পারবো না। আমি কিন্তু ভাইয়ের কাছে বিচার দিব তোমার নামে। এই কথা কথা তো বিচারের ডর দাও কে? হ্যাঁ, আমরা খেয়ে ভাই চাইছি নাকি? মাথাটা আমার নষ্ট হয়ে যেতেছে, মন চাই সব জ্বালাই দে। সুলতানা, তোমার মেজাজ কি ঠান্ডা হইছে? না,
মেজাজ আরো গরম হয়ে আছে। কি কইতেছেন কোন? তোমার মেজাজ গরম কেন জানতে পারি? না, আপনি জানতে পারেন না, কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। আচ্ছা তাইলে আমি চলে যাব। আপনি কি কইতে আইছিলেন? কইলেন না কেন? তোমার মেজাজ যে গরম কেমনে কমু? না কইলে মেজাজ আরো গরম হয়ে যাব। গতকাল একটা স্বপ্ন দেখছি, স্বপ্নে দেখি একটা মেয়ে আমার আই লাভ ইউ কইছে। মেয়েটাকে আমি আছিলাম? হ্যাঁ তুমি আছিলা, তুমি আমার আই লাভ ইউ কইছো। আমার যে কি খুশি লাগতেছে। রাখেন আপনার খুশি, আর যদি কোনো সময় এরকম স্বপ্ন দেখেন, স্বপ্নের মধ্যে গিয়ে গলা চিপ্পা ধরবো। তুমি এই কথাটা কইতে পারলা, খুব কষ্ট পাইলাম, কষ্টে বুকটা ঠাস ঠাস করতেছে। আপনার বুক ফাইটটা চৌচির হয়ে যাক, আমি মরি খিদার জ্বালায়, উনি আছে স্বপ্ন নিয়ে। এখন আমরা কই যাবো? চিন্তা করে না তো আম্মা, আল্লাহর দুনিয়া একটা না একটা ব্যবস্থা হইব। আল্লাহ তাআলা যদি তার জমিনে আমাদের খোলা আকাশে নিচে রাখতে চায়, নেই থাকবে আল্লাহ ব্যবস্থা। রকম ধরে ফোন দিয়ে আসতে জামাইরে আইছে তো কি করবা, কারিগর তো সবই শেষ। একটু দুঃখ করে না তো। সোহাগ বাইরে জেলে দিয়ে দিছে, আমাকে কিছু একটা করা দরকার। ও ঠিক কইছিস, চল ভাবির সাথে গিয়ে পরামর্শ কর। হ্যাঁ চল, ওই যে দেখ ভাবি আর আইতাছে। হ্যাঁ চল গিয়ে কথা বলি। চাচা ভাবি ব্যাগটা লইয়া কই যাইতেছে? লতিফ ভাই জ্যাঠ আমগো বাড়ি দখল নিয়ে আমগো বাড়ি থেকে বাইর করে দিছে। কি মোড়লরা আপনাকে বাড়ি দখল দিছে? আমা করে ডাকলেন না কেন? মোরগো কাছে তো বাড়ি বন্ধক রাখছিলাম। চাচা দেশে আর মানুষ পেলেন না, ওই খবিশ গো কাছে জমি বন্ধক দিলেন? বাবারে বাড়ি তো বন্ধক রাখছে অন্য মানুষের কাছে, কিন্তু এই লোক যে মোরলের আসিল এটা তো বুঝতে পারি নাই। তাইলে চাচা এখন আপনারা কই যাবেন? আমাকে যাওয়ার কোনো জায়গা নাই। কি কইতাছেন চাচি, আমরা কি মইরা গেছি? আমগো বাড়িতে থাকবেন, লন আমগো বাড়িতে চল। আপনাগো বাড়িতে? হ্যাঁ সোহাগ ভাই যখন নাই, আমাদেরও একটা সেবা করার সুযোগ দেন। চলেন লতিফ গো বাড়িতে চলেন। কিন্তু রতন ভাই তো আইতেছে। ভাবি বেরে আমগো বাড়িতে আইতে কম, লন আমগো বাড়িতে দেন ভাই। চাচা আমার কাছে দেন। চল আমার সাথে টক্কর দিছিল, রাস্তা ফকিরি বানাই দিছে। খুব ভালো কাম করছেন মোড়ল সাহেব। আমার কেন জানি রিমার লাগা মায়া লাগতে আছে। বেশি খারাপ লাগলে লাথি দিয়ে বের করে দাও। নেমো খারাপ ভুল হয়ে গেছে মোড়ল সাহেব, আর খারাপ লাগবো না। সালাম ভাই, মিজান ভাই, তোমরা রিমকে বাড়ি থেকে বাইর করছো কেন? আমরা বড় মোড়ল সাহেবের কথা মতো সব কাজ করছি। মোড়ল গিরি ছুটাই দেব। মিজানের গলা স্যার স্যার করতেছে। তুমি জামাইরে জেলে দিয়ে ঘর বাড়ি দখল করছো কেন? হালিম রে টাকা দিছি, তোর শ্বশুরের ঘর বাড়ি আমি বন্ধক নিয়েছি। তুমি তাইলে জামাইরে জেলে দিয়া ঘর বাড়ি দখল করার প্ল্যান করে নামছিলা? এই তো বুঝে গেছস ভাতিজা। আরো অনেক কিছুই বুঝছি, শুধু রিমার জামাইরে না, আব্বারে আর ছোট আব্বারে পথে বসাইতে তুমি কোম্পানির লোকের সাথে প্ল্যান করে নামছিলা। এইবার তোমার সাথে আমার খেলা হইব, রেডি থাকো। রতন টের পাইল নি, তাড়াতাড়ি যাই করিমার হোসেনুল্লাহরে বুঝাই গিয়া। ওই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আকবর ভাই সবকিছুই আমি শুনছি, চিন্তা করো না, এখন থেকে তুমি আমার এই বাড়ির নিজের বাড়ি মনে করো, তুমি এখানেই থাক। আব্বা ঠিকই কইছো তো। আব্বা মোড়লের কামটা একদমই ঠিক করে নাই, শাশুকে এমনি বাড়ি থেকে বাইর করে দেওয়া ঠিক হয় নাই। আকবর মিয়া, আমি তো জানতাম তোমার বাড়ি তুমি হালিমের কাছে বন্ধক দিছো। হালিমের কাছেই বন্ধক দিছিলাম, কিন্তু হালিম যে মোরলের লোক আছিল
এটা তো বুঝতে পারি নাই ভাই, আমাকে সব শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, তুমি এখানেই থাকবা। হ্যাঁ চাচা, সব কিছু আবার নতুন করে শুরু করেন, আর একদমই চিন্তা করেন না, আমরা আপনার লগে আছি। বৌমা কই? বৌমা তো রান্না করে রান্তাছে। আচ্ছা ঠিক আছে, রান্না হোক, চলো ঘরে যাই সবাই, রান্না হইলে সবাই একসাথে কামো নেই। ঠিক আছে, চলো। তোরা সব সময় আমার সাথে সাথে থাকবি, লক্ষণ ভালো না। জি মোড়ল সাহেব, সারাক্ষণ সাথে সাথে থাকুন। মোড়ল সাহেব, আমি কই থাকবো? তুমিও আমার কথাতেই চলবা, যা বলি শুনবা, সকল হিসাব নিবা। জি আচ্ছা। দাদা ভাইজান, কি ডিসিশন নিলেন? রিক্সাওয়ালা আকবরের বাড়িঘর দখল নিয়া বাড়ি ছাড়া করছে। অবশ্যই কাজটা তুমি ভালো করছো। তাই কোম্পানির লোকটা কিছু করবা না? কাল আদালতের তারিখ, ওই ফকিন্নির পোলার আমি এমন শিক্ষা দিব, জীবনেও ছাড়া পাইব। হায় রে শয়তান, আল্লাহ তো করে গজব দিব। আস্তে কোন, শয়তান তো শুই না ফালাইব। কোম্পানির মালিক সুলতানরা কি করবেন? ও তো পালাইছে। পলায় যাইব কই? পৃথিবীটা গোল, ধরা তারে পড়তেই হইব। হ্যাঁ ভাইজান, পরে শাস্তি দেওয়ার পাশাপাশি কোম্পানির লোককে খুঁজে বের করতে হইব। যা করার তাড়াতাড়ি করেন, পোলার সুখ ভোলা যায়, টাকার সুখ ভোলা যায় না। যে কোনো সময় ভয়ানক ডিসিশন নিয়ে নেব। এখনো কোম্পানির লোকে ভুলস নাই। মোড়ল সাহেব, কেমনে বলবো? কোম্পানির লোক মোড়ল বাড়িটা যে বাস দিছে। মাস্টার, তোমারে কম কথা কইছি না? জি আচ্ছা, আর কথাই কমন। আমার লাইগা তোরে কে অপেক্ষা করতে কইছি? তুমি আমার স্বামী, তুমি না খেলে আমি খাইতে পারি কম? আমি এতজন লাগে আনতে পারবো না। আব্বা, আমার কিছু লাগবো না, আপনি গুলি গানছে তাতেই আমি অনেক খুশি। রিমার সাথে খারাপ আচরণ করা আমার একদম ঠিক হয় নাই। রিমা আমার অনেক ভালোবাসে, আমার সত্যিকারের বন্ধু। আমি ছাড়া পাওয়ার পর রিমার কাছে মাফ চাও। তোমার বাড়ির আঙিনাতে নানান রকম ফুল, তা দেখিয়া অহংকারে রইলারে মশগুল। ফুল ছড়িবে, গাছ মরিবে, সবই হইবে ছাই। কিসের জোরে কররে মনে তো লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই। কিসের জোরে করো তুমি? আব্বা, আমাকে আকাশ বিয়ে করছে। এই যে এটা আকাশের বউ। আমার দাওটা লই আয়, ওখানে কোরাবো। ভাই স্যার, দেখো কত সুন্দর মাইয়া। ভাবি কো ভাবি। বরাবর প্রিয় আব্বা, বিষয় বিয়ের দরখাস্ত। বাবারা, তোমরা কেমন পাত্রী চাই? কালা দলা মুড়ে চিকন, কোনো সমস্যা নেই। একদিনে সবারই বিয়ে করা হবে। ভালো, খুব ভালো। বিয়া করবি? আমি মইরা যাই, তারপরে বিয়া করি। আব্বা, আপনি মরবেন কবে? একটা একটা করে সব ছোট ভাই তোর বিয়ে করে ফেলাইতেছে, আর তুই আমার শালির এসে জ্বালাস খালি। আকাশ আর আকাশের বড় যদি মাইনা না নিতাম, তাহলে সুরুজ বিয়া করার সাহস পেত না। এই শাশুড়িরে বিয়া করে আমার জীবনটা শেষ। কি করিস? এই মিয়া, বিয়া করেন না কেন? পছন্দ হয়েছে, বিয়ে করে ফেলাম।
তোমরা যে যার মতন বিয়া কইরা ফেলাইছো, আমার কথার অবাধ্য হইয়া এখন থেকে শুরু হইব তোমাকে আসল যুদ্ধ। আমরা এরকম ছাড়ুন না, আমরাও এরকম ছাড়ুন না। আমার দোকানপাট ব্যবসা বাণিজ্য যেন এই পোলারা না যায়। জমি জমা যেখানে যা আছে ওগরে ভাগ কইরা ফসল কইরা খাইতে পারবেন। তুমি এখানে তারা ভাই উত্তরের জমি দখল করে নিছে। কি কইতেছে এসব? আমি বড় পোলা, উত্তরপাড়ার জমি আমার। এই জমি আর কেউ নিতে পারবে না, তোমরা আমার জমি। ছোট বৌমা, বড় ভাইজান নাকি তোমাকে বাড়ি ঘর সব দখল করে নিছে? হ্যাঁ ছোট আম্মা, ভাবি, আব্বা আম্মা সবাই বাড়ি থেকে বাড়ি করে দিছে। এই জালিম রে যে কি শাস্তি দিমু এটাই চিন্তা করতেছি। ভাইজানরাও জেলে দিয়া দিছে, আমরা এবার শেষ। থাক ছোট বৌমা, ভাঙ্গে পড়ো না। কেউ তোমাকে লগে থাকুক না থাকুক, আমি তোমাকে লগে আছি। সুরজের মা, তরে না কইছি ছোট বলে কথা কবি না? এই মোড়ল বাড়ির বাঘগুলারই আমি গনায় ধরি না, আর আপনার কথা শুনুন। এত বড় কথা? আজকে মোড়ল রাহুক, হয় তুই এই বাড়িতে থাকবি নাই আমি। থামেন, বয়স হয়েছে, এত লাফায়েন না। ছোট বউ, তুমিও আমার লাগে উচ্চ স্বরে কথা কইতেছো? ওই বউগুলার মতো তো বেয়াদব না যা আপনার কথা হা মিলাইব। খুব তাল দিতাছ না, বুঝিস কিন্তু তরে আমি দেখালুম। দেখেন ভাবি সাহেব, খুব ভালো করে দেখেন। যদি দেখা না যায় তাহলে চশমা লাগায় দেখেন, আমরা মাঠেই আছি। ছোট বউ, ভয় পাই না। মোড়ল বাড়ির খাওন খাই, হ্যাঁ তোমার শাশুড়ি হিরিম তিরিম করে, আদতে আসলে কিছুই না। চলো তো আমার লগে চলো, এনে এক টিকলা বয়ে থাকলে আর মন খারাপ হবে। আহ চলো। রিমা, রিমা, রিমা। ভাইয়া তুমি আইছো? কি রে, তুই কান্দোস কেন? ভাই আমগো তো সবকিছু শেষ, আমগোর কিছুই রইলো না। পাগল, তোর এই বাড়ি থাকতে তুই চিন্তা করস কেন? ভাইয়া যেমনি হোক তুমি ওরে চালানোর ব্যবস্থা করো। কেন তো আদালত? হ্যাঁ আদালত। ঠিক আছে, চিন্তা করিস না, তোরা চলে যাস আদালতে, আমিও যাবো। ভাইয়া আমার না জেঠের অনেক ভয় লাগতেছে। কোনো ভয় নাই, এইবার জেঠার খবর আছে। ভাইয়া তুমি জানো কোম্পানির লোকগুলো যে জেঠার লোক ছিল? তুই জানলি কেমনে? কোম্পানির লোকেরাই ওরে কইছে। আমার সন্দেহ ঠিক আছিল। এইবার মোড়ল আজগরে ছাই দিয়ে ধরতে হবে। তুই সময় মতো আদালত চলে যাস, আমি সময় মতো চলে আস। মানে আমি যাই রে। স্যার কই যান? আর কই যামু, মোড়ল বাড়ির হেড মোড়ল সাহেবের কাছে যাইতেছি। নেন স্যার, আপনার লিগে নুডলস রান্না করে নিয়ে আইছি, খাইয়া যান। না আমি না, জরুরি কাম আছে, আমার যাইতে হইব। খামো না। আপনার লিগে এত কষ্ট করে নুডলস রান্না করে নিয়ে এলাম, না খাইলে কিন্তু কষ্ট পাবো। তুম করে নিয়ে আর পারি না। আচ্ছা দেও, খাই দেও। মাস্টার মানে পাত্তা দেস না, খাইলেই বুঝবি। 10টা বোম্বে মরিচ একবারেই দিয়ে দিচ্ছি। ও মা গো, এত জাল, কথাও কইতে পারতেছি না। ও মা গো, আর কি হইছে? মিনা আমারে, ও মা কথাও কইতে পারতেছি না। মিনা, তুই স্যারে কি খাওয়াইছস? হে নুডলস খাইতে চাইছিল, খাওয়াইছি। দেখি তো কি নুডলস খাওয়াইছস স্যারে? না না, আপনার ধরনের দরকার নাই, দে কইছি। ফকিন্নির পোলারা হুদাই যাইতেছে, ওই বাটপারে মুক্ত করতে পারবো না। কে বাটপার সেটা আদালতেই প্রমাণ হবে। কোম্পানির লোক পালিয়ে গিয়েছে, আপনি কিভাবে বুঝলেন? ও, গোপন সূত্রের সংবাদ পেয়ে আমি জানতে পেরেছি। সব ভুললেও আপনার মতন বাটপারে কোনোদিন ভুলবো না। এই ছোট বাচ্চা, কি কইলি? সোহানা রাগ করে মোড়ল বাড়ি থেকে চলে আইছে। মোড়ল বাড়ির সবাই আমার বাটপাড়ের বোন কয়। মন খারাপ করিস না মা, একটা সুযোগ পাইছে তো,
তাই এমন করতেছে। প্রয়োজন হলে তোম করে বাড়ি ছাড়া করবো। আমা দেখছেন রতনামালা কেমন করে কথা কইতাছে? টুনির মা তোমার টুনি আমায় চেনে না, আমি তারে ভালোবাসি আমায় বাসে না। আরে ও টুনির মা তোমার টুনির নজর ভালা না, রূপের জাদু কইরাই আমায় করছে দেওয়ানা। টুনির সাথে প্রথম দেখা মোড়ের দোকানে, ফুচকা খাইতে যাইতাম আমি টুনির কারণে। এরপরেতে দুইজনারই জইমা গেছে ভাব, হুট লাগাইয়া রিস্কার ভিতর খাইছি কত ডাব। মাঘার একদিন টুনি আমায় কইরা দিল পর, এরপরেতে মাঝে মাঝে আসে আমার জ্বর।